আল্লাহর হাবিব পেট মোবারকে পাথর দিলেন, পাথর দিয়ে কাপড় দিলেন, কাপড় দিয়ে শক্ত করে বাঁধলেন। বাঁধার পরে নবীজি খাল খনন করতেছিলেন। 3000 সাহাবী একসাথে খাল খননে ব্যস্ত। আল্লাহর নবী নিজেও মাটি কাটতেছিলেন, নিজে হাতে মাটি কাটেন, সাহাবীরাও মাটি কাটে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দেখলেন আল্লাহর হাবিবের পেট মোবারকে কি যেন বাধা দেখা যায়। কাছে এসে বলেন, হুজুর আপনার পেট মোবারকে কি যেন বাধা আছে, কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, জাবের রে, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্যে পেটের মধ্যে পাথর দিয়ে কাপড় দিয়ে বেঁধে রাখছি। বলে, হুজুর আপনি বলেন কি, আপনি কি খান নাই? আল্লাহর নবী বলেন, জাবের রে, আজকে 3 দিন হলো কোনো দানা পানি হয় নাই। জাবের চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর বলেন কি, আগে কেন বলেন নাই? আপনার জাবের কি মরে গেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, আমি যাইতেছি আমার বাড়ি। বাড়িতে চলে গেলেন হযরত জাবের। বিবিকে বললেন, বিবি ঘরের মধ্যে কি আছে? বলে, স্বামী 1 সা গম আছে আর একটা ছাগল আছে। বলতেছে, বিবি রে, আজকে 3 দিন রহমতের নবী ক্ষুধার্ত, পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে। আমি দেখছি, বিবি রে, তুমি গম পিষো, রুটি বানাও, আমি ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি, রহমতের নবীকে আমাদের বাড়ি দাওয়াত দিব। বিবি বললেন, স্বামী গো, একটু দাঁড়ান, দাওয়াত তো দিবেন বটে, আমার কিন্তু 1 সার উপরে কোনো গম নাই। আল্লাহর হাবিবের সাথে অনেক সাহাবী কাজ করতেছে, আপনি কিন্তু প্রকাশ্যে দাওয়াত দিয়েন না, আল্লাহর নবীর সামনে গোপনে গোপনে দাওয়াত দিয়েন। সাহাবীরা যেন না জানে, যদি এত সাহাবীকে আপনি দাওয়াত দিয়ে দেন, আমার বাড়ি খাবার নাই, মেহমানদারি করা সম্ভব হবে না গো স্বামী আমার। হযরত জাবের বললেন, ঠিক আছে, আমি গোপনে দাওয়াত দিব, তুমি রুটি বানাও, আমি ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি, গোশত বানাই দিয়ে যাচ্ছি, রান্না বান্না করো, আমি রসুলকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। হযরত জাবের সব কমপ্লিট করে দিলেন, বিবি রান্না বান্না শুরু করে দিলেন। আল্লাহ রসুলের দরবারে হযরত জাবের কানে কানে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাবেরের বাড়ি আপনার দাওয়াত, আমার বিবি রান্না বান্না চলতেছে। নবীজি বললেন, যাবে, রান্না হলে খবর দিও। রান্না শেষ হয়ে গেল। হযরত জাবের দৌড়াই গেলেন, ইয়া রাসূলুল্লাহ, রান্না হয়েছে, আপনি আসেন। আল্লাহ নবী বললেন, জাবের তুমি যাও বাড়িতে, আমি আসতেছি। আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরাও আসো, জাবেরের বাড়ি আমার দাওয়াত হয়েছে, আমি একা যাব না, তোমরা আমার সাথে আসো। আল্লাহ নবীজির সাথে এক একজন করে 3000 সাহাবীর সবাই রওনা দিয়ে চলে গেল। চিৎকার মেরে জোরে বলেন, আল্লাহু আকবার। জাবাল আবু সিলার সামনে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। জাবাল আবু সিলার সামনে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। যদি কোনোদিন যান তো যে দেখে আসবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবীজি রওনা দিয়ে চলে গেলেন। হযরত জাবের দেখলেন প্রিয় নবী আসছে। আল্লাহর নবী, রহমতের নবী জাবের রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন। দেখলেন সাহাবীরা নবীজির পিছন পিছন জাবেরের বাড়ির উঠান ভরে গেছে। হযরত জাবেরের স্ত্রী ভয় পেয়ে গেলেন, হায় হায়, হলো কি? দাওয়াত দিলাম নবীকে, আমার তো 1 সা গম, একটা মাত্র ছাগলের গোশত, তেমন তো আর কিছুই আমার ঘরে নাই, কি করে মেহমানদারি হবে? তিনি স্বামীরে ডাক দিলেন, স্বামী গো, ভিতরে আসেন তো, করছেন কি আপনি? হায় হায়, সর্বনাশ করে ফেলছেন, আপনারা না কইলাম দাওয়াত দিবেন কানে কানে, আপনি এত মানুষ দাওয়াত কেমনে দিলেন? বলতেছে, স্বামী, বিবি আমার কি দোষ? আমি তো কানে কানে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু রহমতের নবী নিজে একা আসতে পারে নাই, সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, আমি কি করব? স্ত্রী বলতেছে, স্বামীরে, সর্বনাশ হয়ে গেল, আজকে এত মানুষের মেহমানদারি আমি কেমনে করাবো? জাবের বললেন, আল্লাহর হাবিবের কাছে যায় দেখি। নবীজি বলেন, জাবের রে, কি পরিমাণে? বলি, ইয়া রাসূলুল্লাহ, 1 সা গম আর একটা ছাগলের গোশত, এছাড়া আর কিছুই আমার ঘরে নাই গো নবীজি। নবী বলেন, জাবের, চিন্তা করো না, আমি নবী নিজে হাতে আজকে সবাইকে মেহমানদারি করব। চিৎকার মেরে বলেন মারহাবা। বেশি বেশি খাবে।
যদ্দূর করেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে গরু জবাই করিয়া মোষ জবাই করিয়া ফরজানে উট জবাই করে খান। কি কথা কন না কেন? বেশি করে খাবেন, আমরা খাবো হ্যাঁ হ্যাঁ করে চলতে থাকো। জলুক গে ও ছাতা দেখার সময় নেই, আমার ওগুলোর দিকে ফিরেই তাকাবেন না, কানেই নেবেন না। এসি গেট আউট, টাইম নেই, কানের ভিতরে ঢুকাবে। দূর ক্লিয়ার, বাকি কিছু কি নেই। মেহবুবে আলা নবীজি খাবার আনো, রুটির পাত্রটা কাপড় দিয়ে ঢেকে দাও, আর গোশতের পাত্রটা তরকারির পাত্রটাও কাপড় দিয়ে ঢেকে দাও। তোমার স্ত্রীকে ভিতরে যেতে বলে, সাহাবীদেরকে বলো কাতার করে বসার জন্য। মারহাবা কর জাবির, সাহাবীদেরকে বলো কাতার করে বসার জন্য, কাপড় দিয়ে ঢেকে দাও, আমি নিজ হাতে বেড়ে দেবো। আজ আল্লাহু আকবার, একসাথে বলবেন আল্লাহু আকবার। রহমতের হাত, বাম হাত মুবারক রুটির পাত্রের উপরে প্রিয় নবী রাখলেন। 3টে রুটি বিসমিল্লাহ বলে বের করলেন, জাবেরের হাতে দিলেন। তরকারির পাত্রে হাত দিলেন, 1 চামচ তরকারি এনে রুটির উপরে দিলেন। আল্লাহ নবী জাবেরকে বললেন, জাবের রে সবার সামনে খাবার পৌঁছাও। এইভাবে দিতে 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 3000 সাহাবীর সামনে 3টে করে রুটি চলে গেল। যেমনে কোন মনে হয় আপনার বাড়িতেই বন্দি একবার ঘটছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হিসাব দেই, মানুষ 3000, রুটি গেল কয় হাজার? জোরে জোরে কয় হাজার? গম কয় মন? 1 সা 350 350 মতো 1 সা মারহাবা কন 1 সা। আর ছাগল কয়টা? আমার ওই দেশের ছাগল কি মহিষের মতো? তো চামচ গেল কয় চামচ? 3000 চামচ তরকারি গেল, 9000 রুটি গেল। খাবার শেষ, প্রিয় নবী বললেন, জাবের মদিনাতে খবর দাও, বহু মানুষ ক্ষুধার্ত আছে। জাবের ঘোড়ার পিঠে চড়িয়ে ডাক দিছে, মদিনাবাসী তাড়াতাড়ি আসো। মানুষ আসলো আরো 15000। একসাথে বলবেন আল্লাহু আকবার। মহিলা বাচ্চা কাচ্চা দিয়ে আরো 15000 মানুষ আসছে। রুটি গেল আরো 45,000। সুবহানাল্লাহ বলেন। চামচ গেল আরো 15,000। হযরত জাবের বললেন, দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজি 3টা রুটি নিলেন। 1টা রুটি বেশি নিলেন না, 3টে রুটি নিলেন। আর তরকারি নিয়ে বললেন, জাবের যা খাবার আছে সব তোমার। হযরত জাবের বললেন, পাত্রের কাপড় উল্টে দেখলাম যা আছে তাই, কমেও নাই বাড়েও না। सबसे आला आला हमारा नबी, सबसे आला आला हमारा। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला आला हमारा, सबसे आला आला हमारा। মুসলমান, মানুষে খাবেন, কোনো নিষেধ নাই। যে কোনো উদ্দেশ্য দিয়ে নেক নিয়তে মানুষে খাওয়াবেন। ছাগল জবাই করে খাওয়াবেন, গরু জবাই করে খাওয়াবেন, মহিষ জবাই করে খাওয়াবেন, দুম্বা ভেড়া উট জবাই করে খাওয়াবেন। দরবারে সুন্নতে মুস্তাফা
সুন্নতে সাহাবা। কি কথা কন না কেন, ঠিক কিনা? এসে বেদাতের ফতোয়া দিস, বুজুর্গানে আলাইহিস সালাম ফতোয়া দিলেই মেনে নিলাম। রান্না করে খাওয়াবেন, রুটি খাওয়াবেন, বিরিয়ানি খাওয়াবেন, মিষ্টি খাওয়াবেন, জিলাপি খাওয়াবেন। আমরা নাম দিছে জিলাপি হুজুর। আমরা সুন্নি নাম বাদ দিয়ে দিছে, আমরা বলে সিন্নি। আচ্ছা হুজুর, আমি মালয়েশিয়া গেছি, এই গাউসিয়া কমিটির ভাইটা মাহফিল করছে, শেষ করার পরে চাইনিজদের প্রথম মসজিদ মালয়েশিয়ান মালাক্কাতে, প্রথম মসজিদ চাইনিজদের, কয়েকশো বছর বয়স হবে। ও চাইনিজদের সেই মিনারা এখনো আছে, যে মিনারার দ্বারা আজান দিত, এটা এখনো আছে। একবারে সেই পুরাতন মসজিদ, চাইনিজরা যে বাড়িঘর করে না, ওই স্টাইলে করা মসজিদ, খুব সুন্দর লাগছে দেখে। তো নামাজ শেষ করে মসজিদের বাহিরদের সামনে আগায় দেখি ডেকসি। আমরা বাংলাদেশে ডেকসি আছে না, ডেকসি। আমি বললাম ভাই ডেকসি কে? তাবারক রান্না হয়। মারহাবা বলবেন না? কি রান্না হয়? তাবারক, খাবার খাওয়া। চাইনিজ মালাক্কার চাইনিজদের প্রথম মসজিদ মালয়েশিয়াতে। প্রবাসীর আমার ওয়াজ শুনবে, আমি জানি আপনারাও যারা মালয়েশিয়াতে যায় তাদের কাছে জেনে নেবেন। প্রথম মসজিদ মালয়েশিয়ার চাইনিজদের মসজিদে গেলাম, বলে রান্না হয়, মুসল্লিদেরকে তারা খাবার খাওয়ায়, তাবারক খাওয়ায়, নামাজ পড়তে গেলে খাবার খাওয়ায়। আমি আর ওই সামনে লোকেরা বসে আছে, সামনে দেখলাম কলা, অনেক কলা। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কলা কেন? এখানে মুসল্লিরা যারা নামাজ আসে তাদেরকে কলা খাওয়ানো হয়। কলা তাদের দেশে কলা খাওয়ানো হয়, আমাদের দেশে জিলাপি খাওয়ানো হয়। এই জন্য আমরা হইলাম জিলাপি হুজুর, আর মালয়েশিয়ান হুজুররা হলো কলা হুজুর। বললাম আমরা জিলাপি খাওয়াই, এর লেগে আমরা হচ্ছি জিলাপি হুজুর, আর এরা যে কলা খাওয়ায় ওরা কলা হুজুর, আর আরবে খেজুর খাওয়ায় ওরা হলো খেজুর হুজুর। তার মানে বোঝা গেল আমাদের দেশে এই আমাদের জিলাপি, তাবারক, সিন্নি নিয়ে যারা ট্রল করে, এর যারা বিরোধিতা করে, সবকটাই মস্তিষ্কের ভিতরে অসুস্থতা আছে। এ সবাই রোগী, এদেরকে বেশি করে সিন্নি খাওয়া রোগ সারাইতে হবে। কথা কন না, ঠিক কিনা? অসুস্থ বেমারি, সিলেটকে বেমারি, অসুস্থ। হ্যাঁ, অসুস্থ না হলে কেউ খাবার নিয়ে ট্রল করে না, এক ধরনের অসুস্থতা। আল্লাহ এদেরকে সুস্থ করুক, আমরা দোয়া করি, বলে না আমিন, যেন সুস্থতা দেয় আল্লাহ। আল্লাহ রসুল খাবার খাওয়াইলেন, 3000 সাহাবি খাইলো, মদিনার মানুষও খাইলো, হাজার রুটি চলে গেল। অথচ রুটি মাত্র 1 সা গমের রুটি, আর একটা ছাগলের তরকারি দিয়ে, গোশতের তরকারি দিয়ে 54,000 চামচ চলে গেল। সারা মদিনার মানুষ খাইলো। কি আশ্চর্য! জাবের রাদিয়াল্লাহু আনহু সেই মেহমানদারির কথা তারিখে সিরাতে ইমাম ইবনে কাসির আল বেদায়াতে কত চমৎকার করে আইম্মে کرام লিখে রাখছেন। তার বাড়িটাও এখন অক্ষত অবস্থায় রেখে দেওয়া হয়েছে, সেই স্মৃতিস্বরূপ খন্দকের সেই মসজিদে রেখে দেওয়া হয়েছে, সেই স্মৃতিস্বরূপ তার মেহমানদারির কথাও কিতাবের ভিতরে কত চমৎকার করে লেখা আছে। যদি কোনোদিন মদিনাতে যান তো ঘুরে ঘুরে দেখে আসলে আত্মতুষ্টি আসবে, মনের শান্তি আসবে। আর এই আমার ওয়াজের কথা মনে পড়বে যে হুজুর ওয়াজ করছে, তখন ওয়াজ কানের ভিতরে বাজবে যে ওয়াজের সাথে বাস্তবতার কি মিল রে। হ্যাঁ, আমি দেখে ওয়াজ করতেছি, না দেখে ওয়াজ করতেছি না, এবারে দেখে ওয়াজ করতেছি। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ আমাদেরকে মানুষের বেশি খাওয়ানোর তৌফিক দিক, বলে না আমিন। খাওয়াইবেন রসুলের এসকে আমি খুশি হব না তো খুশি কি হবে? আল্লাহর নবী আসছেন, আমি খুশি হব না তো কে হবে? আমি তার জন্য বাড়ি সাজাবো না তো কে সাজাবে? আমি তার জন্য আনন্দিত হব না তো কে হবে? আমি তার জন্য এসকে ছাগল জবাই করে এই তাবারক রান্না করে মানুষের খাওয়াবো না তো কে খাওয়াবে? তা আমরাই তো খাওয়াবো। কথা কন না, ঠিক কিনা? আমরাই তো খাওয়াবো, তো কে খাওয়াবে? শয়তানে খাওয়াবে? জীবনও ও তো এটা বন্ধ করতে খুশি, এ বন্ধ করতে বললেও খুশি। ও যে কি জ্বলে জানেন, ও জ্বলতি শেষ, ওরে বরফ মেরে ঠান্ডা করতে হবে, যে জ্বলে বাপ রে বাপ, ওর সিপাই জ্বলে। আল্লাহু আকবার।
আল্লাহ আমাদেরকে ইশকে রাসূল দিয়ে আমাদের কলিজাকে আল্লাহ জিন্দা বানায় দিক, বলেন আমিন। এটা মনে রাখবেন সারা জীবন। সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি দেখেন আপনি আশ্চর্য হবেন। আহা, জীবনের সব দিয়ে দিছে সাহাবী। আপনি বুঝছেন 3 দিন মদিনাতে কোনো খাবার ছিল না, কি খাবে কিচ্ছু জানে না, কিন্তু রাসূল জিহাদের জন্য ডাক দিছেন, সেই ইশকে সব সাহাবীরা পাগল পারা হয়ে গেছেন। বাড়ি ঘর, খাবার দাবার, বেচা বিক্রি, সংসার সব ছেড়ে দিয়েছিল, সব ছেড়ে দিয়েছিল। এইভাবে তাদের জীবন পার হয়েছে। আমি মহান সাহাবায়ে কেরামের জিন্দেগি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ আমাদেরকে এই মানে কিনে বলিয়ান করে দিক, আমরা যেন বেশি পরিমাণে আল্লাহর পথে রাসূলের ইশকে আমরা যেন অর্থ ব্যয় করতে পারি। এই যে আপনারা অর্থ ব্যয় করছেন না, ও অর্থ দিছে কি না? একসাথে বলেন, কে দিছে? রিজিক কে দিছে? আল্লাহ দিছে, আল্লাহ দিছে। খালি আমরা খাওয়াই? আমি ভাবছিলাম যে বাংলাদেশের মানে দরবারগুলিতে খাওয়া, এমনি না। মালয়েশিয়াতে হুজুর গাউসে পাকের আওলাদের দরবার কোন জায়গায় জানেন? এক সাগরের দ্বীপের ভিতরে। আমি হেনও গেছি, আজকে দেখতে হবে আমাকে। সাগরের দ্বীপে পোলাও বুসার মালাক্কা থেকে স্পিড বোটে যাইতে সাগরের দ্বীপের ভিতরে, মালাক্কা যে সাগর প্রণালী আছে, এই প্রণালীর মাঝখানে এই দ্বীপের ভিতরে হুজুর গাউসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহের মাজার। হুজুর গাউসে পাকের কলিজার টুকরা একজন সন্তান সুলতানুল আরিফিন হযরত ইসমাইল বগদাদি, হুজুরের সরাসরি আওলাদ, ছেলে কলিজার টুকরা সন্তান। কালেমার দিন, কালেমার বীজ বপন করার জন্য সুদূর মালয়েশিয়ার মালাক্কার সেই সাগরের দ্বীপের ভিতরে ঘুমিয়ে আছেন এখনো। প্রত্যেক জুমার দিনে আর রবিবারে সরকারি ছুটির দিনে হাজার হাজার মানুষ ওইখানে যায়। আমি ওইখানে যাই দেখি মেহমানদারির ব্যবস্থা। আমি বললাম, ব্যাপার কি? এইখানেও প্রত্যেক জুমার দিনে খাবার খাওয়ায়, প্রত্যেক দিনে রান্না বান্না চলে, মেহমানরা আসলে খাবার খাওয়ায়। ওখানেও যাই দেখি কলা। আমি কলা খেয়ে কলা খাওয়ায়, যাক কলা হুজুর এখানেও আছি। খালি ফতোয়া বাংলাদেশে। ওই মসজিদের মুয়াজ্জিনকে আজানের আগে আমি সালাতু সালাম কোরআন শরীফ তেলাওয়াত করতে দেখছি। খালি ফতোয়া বাংলাদেশে। ইস, ধর্ম চলে গেছে একবারে। ফতোয়া মারতেছে, ধর্ম শেষ, বেদাত সৃষ্টি হয়ে গেছে। ইস, উনি বেদাত সৃষ্টি হয়ে গেছে। এটা পতিতালয় বন্ধ করতে পারো নাই, সুদের কারখানা বন্ধ করতে পারো নাই, ঘুষের কারবারি বন্ধ করতে পারো নাই, জুলুম বন্ধ করতে পারো নাই, অন্যায় বিচার বন্ধ করতে পারো নাই। এই আজ পর্যন্ত লক্ষ লক্ষ যুবকরা নেশা করে ধ্বংস হয়ে যাইতেছে। আজ পর্যন্ত কোনো নেশার গদিতে আগুন লাগাইতে পারি নাই। আমরা এসে মিলাদুন নবীর জুলুস বন্ধ করতে, আমরা এসে মিলাদুন নবীর মাহফিল বন্ধ করতে, আমরা এসে তাবারক খাওয়া বন্ধ করতে, আমরা এসে ফাতিহা বন্ধ করতে, আমরা এসে দোয়া বন্ধ করতে, আমরা এসে নবীর দুরূদ সালাম বন্ধ করতে। আমরা রে আল্লাহ এই টেন্ডার দেয় নাই, আমাদেরকে আল্লাহ জমিনে দিয়েছে অন্যায় বন্ধ করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যে কাজ আল্লাহ দিয়েছে এই কাজ করতে পারি না, করি উল্টাটা। ওইখানে নামাজের পরে আমরা মিলাদ শরীফ পড়লাম ইমাম সাহেবকে নিয়ে। ইমাম সাহেব নিজেই মিলাদ শরীফ পড়াইলেন। মারহাবা বলবেন না? জিয়ারতের সময় আমরা মিলাদ শরীফ পড়লাম, তো দেখলাম অলিদের দরবারে কিছু পাগল থাকে। ওইখানেও দেখলাম কিছু মানুষ, আরে এটা আধুনিক মালয়েশিয়ার ভিতরেও দুনিয়া বিরাগী কিছু মানুষ এসে তাসবিহ তাহলিল জিকিরি ফিকিরে বসে রয়েছে। আমি বললাম, সর্বনাশ, এখানেও আছেন? হ্যাঁ, এখানেও আছে। আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, তখন আমি বুঝলাম ওইখানে দাঁড়াইয়া যে অলিদের তবকা কোনোদিনও বন্ধ হবে না। কোথাও না কোথাও থেকে আল্লাহ বের করে নিয়ে আসবে। অলির দরজা বন্ধ হবে না, অলি চলমান থাকবে। যে যতই চেষ্টা করুক কাজ হবে না, এটা থাকবে। ওনাদের ফিউজুর সারা দুনিয়া ব্যাপী। প্রিয় ভাই আমার, এই জন্য কুনসিরু ফিল আর, দুনিয়া ঘুরে ঘুরে দেখো, দুনিয়া ঘুরে ঘুরে দেখো। আমরা অনেক সময় গজল বলি অলি আল্লাহর বাংলাদেশ। শুধু বাংলাদেশ অলিদের না, সারা পৃথিবী অলিদের। কি কথা কর না কেন? সারা দুনিয়া অলিদের। অলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অলি যেদিকে গেছে ইসলাম সেদিকে গেছে। অলি যেদিকে গেছে ইসলাম সেদিকে গেছে। সারা দুনিয়া অলিদের, সারা দুনিয়া অলিদের। শুধু বাংলাদেশ না, সারা দুনিয়া অলিদের।
আল্লাহ সে অলিদের পথে আমরা কবুল করুক, বলেন আমিন। চলবে, এগুলি সারা দুনিয়াতে আছে। ও কে কি ফতোয়া দিল ওর দরকার নেই, টাইম নেই। মিলাও, মাহফিল চলবে না না, একসাথে বলেন মাহফিল চলবে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল চলবে, একসাথে বলেন, হাত উঁচু করে বলেন চলবে চলবে। ও কারো ফতোয়া দেখার টাইম আমাদের সুজাইছে, হিসাব সহজ। বিনা দলিল আল্লাহ, বিনা দলিলে আল্লাহ, কোন দলিল নেই, বিনা দলিল আল্লাহ। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ সেই ঘটনার মতো, ওনার এই অসুস্থতা এসে গেল, খুব মুমূর্ষ অবস্থা। এই সময় শয়তানের সাথে বহাস শুরু হয়েছে। শয়তান এসে বা ইমাম ফখরুদ্দিন রাজি, দলিল দাও আল্লাহ এক। ইমাম ফখরুদ্দিন রাজি দলিল দিচ্ছেন, শয়তান খণ্ডন করতেছে। শুনবেন, শয়তানে কিন্তু যুক্তি সুন্দর, খালি খণ্ডন 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 খণ্ডন, দলিল খণ্ডন দলিল খণ্ডন খণ্ডন করতে করতে পেরেশান হয়ে গেছে। যত দলিল দেয় শয়তান খালি খণ্ডন করে, যত যুক্তি দেয় তত যুক্তি খণ্ডন করে। ইমাম ফখরুদ্দিন রাজি পেরেশান হয়ে গেছে। আল্লামা নজমুদ্দিন কুবরা রাহিমাহুল্লাহ তিনি মুরাকাবায় বুঝতে বললেন সর্বনাশ, ফখরুদ্দিন রাজির শয়তান বিপদে ফেলতে যাচ্ছে। তখন তিনি অজু করতেছিলেন, বললেন ওজুর পানি আনো তাড়াতাড়ি। ওজুর পানি আনাইলেন, ওজুর পানি নিক্ষেপ করে দিয়ে বললেন, ফখরুদ্দিন তুমি বলো বিনা দলিল আল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোন দলিলে? বিনা দলিল আল্লাহ, বিনা দলিল আল্লাহ। পানি এসে বলল, আল্লাহু আকবার। পানি এসে ইমাম ফখরুদ্দিন রাজির মুখে পড়ার পর হুঁশ ফিরে আসলো। শয়তান, বিনা দলিল আল্লাহ, কোন দলিল লাগবে না। শয়তান দৌড়ায়, কাহা পারলাম না আজকে পারলাম না রে, বিনা দলিল আল্লাহ। তা আমরার কাছে বিনা দলিল আল্লাহ। নাস্তিকরা এসে বলবে তোমার আল্লাহ এক, দলিল কি? দলিল লাগবে না রে বেটা, বিনা দলিল আল্লাহ। কি কথা কন না কে? সাহাবীরা দলিল চাই নাই, পিঠের চামড়া উঠেই ফেলছে কাফেররা। হযরত বেলালের পিঠের চামড়া উঠাইছে, খাব্বাবের পিঠের চামড়া উঠাইছে। ওয়াসিল কারণীর খোদাই খোদাই সারা জীবন চলে গেছে। হযরত সালমান ফার্সির পিঠের গোশত উঠিয়ে ফেলছে। সাহাবা ইকরামের জীবন চলে গেছে, জিন্দেগি চলে গেছে, স্ত্রী পুত্র পরিজন সেরেছে, জমি জমা সেরেছে, বাড়িঘর সেরেছে। বিনা দলিল আল্লাহ, দলিল লাগে না, বিনা দলিল আল্লাহ। বিনা দলিলে রাসূলের গোলামি নিছে। কথা কন না কে, ঠিক কিনা? দলিল লাগবে না। আমরা বিনা দলিলে রাসূলের গোলামি চাই, হিসাব সহজ। বিনা দলিলে রাসূলের গোলামি চাই। নবীর গোলামির জন্য আবার দলিল লাগবে কে? নবী নিজেই দলিল। কি কথা কন না কে? রাসূল নিজেই দলিল। রাসূলের গোলামির জন্য দলিল কেন? নবী নিজেই হুজ্জত, তিনিই দলিল। আল্লাহ নিজে বলেছেন আমিনু, ঈমান আনো বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, নবীর উপরে। তো আল্লাহ নিজেই রাসূলকে হুজ্জত বানিয়েছেন, দলিল বানিয়েছেন। তিনিই হুজ্জত, তিনিই দলিল। আর নতুন দলিলের দরকার, উনি নিজেই দলিল। প্রিয় উপস্থিতি, আর কথা বাড়াবো না। আল্লাহ আমাদেরকে এই ইমানে আমলে একিন আরো মজবুত করে দিন। সকলে বলেন আমিন। আলোচনার রীতি, আসেন নবীজিকে সালাম জানাইয়া।